ভাষার বৃহত্তম একক বাক্য। সেই বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায়, গঠনগত দিক দিয়ে আর অর্থগত দিক দিয়ে। আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পর্বের ক্লাসে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ কি সে সম্পর্কে আমরা জেনে নিই। বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ, অর্থগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগত দিক দিয়ে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তো চলো, নির্দেশক বাক্য বা অবধারণার্থক বাক্য। তোমরা লক্ষ্য করো, যদি বলি বালকটি গান গায়, কিংবা যদি বলি প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়, তাহলে দেখো, আবার যদি বলি অহিংসায় পরম ধর্ম, কোনো মানুষই অমর নয়, তাহলে এই বাক্যগুলির মাধ্যমে যে অর্থ প্রকাশ পাচ্ছে কোন ঘটনা বা ভাব সম্পর্কে সাধারণভাবে বিবৃত বা বর্ণনা থাকছে। তার জন্য এই বাক্যগুলো নির্দেশাত্মক বাক্য, নির্দেশক বাক্য বা অবধারণার্থক বাক্য। তাহলে নির্দেশক বাক্য কাকে বলে? যখন কোনো বাক্যে ভাব বা ঘটনা সম্পর্কে সাধারণভাবে বিবৃত বা বর্ণনা থাকে, তখন তাকে নির্দেশাত্মক বাক্য বলে। তাহলে সাধারণভাবে কোনো ভাব বা ঘটনার বিবৃত বা বর্ণনা থাকে, সেটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের অর্থগত দিক দিয়ে যে বাক্যের যে শ্রেণীবিভাগ, সে সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বাক্যটি পড়ে কি অর্থ প্রকাশ পাচ্ছে সে অর্থের উপর ভিত্তি করে বাক্যটির শ্রেণীবিভাগ করা হয়, আর তার জন্যই এইগুলো অর্থগত শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে। আমরা এখানে গঠনকে লক্ষ্য করব না, এখানে আমরা লক্ষ্য করব বাক্যের অর্থকে, বাক্যটির মাধ্যমে কোন অর্থ প্রকাশ পাচ্ছে। আমরা জানলাম নির্দেশক বাক্য কাকে বলে। তো একটু লক্ষ্য করো, বালকটি গান গায়, অহিংসায় পরম ধর্ম, উপরে যে বাক্য দুটো আছে তার সঙ্গে দেখো, কোনো মানুষই অমর নয়, প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়। এই দুটো বাক্য আলাদা রয়েছে। উপরের যে দুটো বাক্য হ্যাঁ বাচক, আর নিচের যে দুটো বাক্য না বাচক, না অর্থকে প্রকাশ করেছে। তার জন্য নির্দেশক বাক্যকে 2 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ বাচক বা সদার্থক বা বলা হয় ইতিবাচক, আর নঅর্থক নেতিবাচক বা নাবাচক বাক্য। তাহলে আমাদের হ্যাঁ বাচক বাক্য আর নাবাচক বাক্য সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে নির্দেশক বাক্যকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, হ্যাঁ বাচক আর নাবাচক। যখন কোনো নির্দেশাত্মক বাক্যে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সদার্থক বিবৃত বা বর্ণনা থাকে, তখন তাকে হ্যাঁ বাচক বাক্য বলা হয়। তাহলে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বিবৃত থাকছে, তবে সেটা সদার্থক, হ্যাঁ বাচক অর্থ সেটা প্রকাশ করবে, আর তখনই সেটা হবে হ্যাঁ বাচক বাক্য। তোমরা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে, বালকটি গান গায়, অহিংসায় পরম ধর্ম, এখানে কোনো নাবাচক, কোনো না অর্থ প্রকাশ করেছে? করেনি। এটা হচ্ছে হ্যাঁ অর্থ প্রকাশ করেছে, আর তার জন্যই এই দুটো হ্যাঁ বাচক বাক্যের উদাহরণ। নিচের দুটো লক্ষ্য করো, এখানে না অর্থকে প্রকাশ করেছে। তার জন্য বলা হয়, যখন কোনো নির্দেশাত্মক বাক্যে কোনো ঘটনা বা ভাব সম্পর্কে
নেতিবাচক বিবৃত বা বর্ণনা থাকে তখন তাকে নঙর্থক বা নাবাচক বাক্য বলা হয়। তাহলে কোনো মানুষই অমর নয়। এখানে যে ঘটনার কথা বলা হয়েছে সেই ঘটনা সম্পর্কে নেতিবাচক ভাবে বিবৃত বা বর্ণনা করা হয়েছে। প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়। এখানেও নাবাচক অর্থ প্রকাশ পেয়েছে এবং কোনো ভাব সম্পর্কে বিবৃত বা বর্ণনা আছে, তবে সেটা না বোধক নাবাচক বাক্যে, আর তার জন্যই এ দুটো হচ্ছে নাবাচক বাক্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নির্দেশাত্মক বাক্য আমরা জানলাম। নির্দেশাত্মক বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, হ্যাঁবাচক এবং নাবাচক। তারপরে যদি আমরা দেখি অর্থগত শ্রেণীবিভাগ, যদি আমরা বলি তোমার বাড়ি কোথায়, তুমি কি খেয়েছো, তাহলে দেখো আমি কোনো কিছু জানতে চাইছি, জিজ্ঞাসা করছি। তাহলে আমি বক্তা শ্রোতাদের কাছ থেকে আমি জানতে চাইছি। তাহলে এই যে বাক্যটির যে অর্থ প্রকাশ পেল, এই যে বাক্য দুটো আমি বললাম, এই দুটো বাক্য অবশ্যই প্রশ্নসূচক বাক্য, কারণ এই বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা বা শ্রোতাকে প্রশ্ন করা বোঝায়। তাহলে যখন কোনো বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা বা বক্তা শ্রোতার কাছ থেকে কিছু জানতে চাই, তখন সেই বাক্যকে প্রশ্নসূচক বাক্য বলা হয়। তো তোমরা এখানে লক্ষ্য করো, তুমি কি খেয়েছো, আমি বক্তা, তোমরা শ্রোতা, তোমরা শুনছো। তো তোমরা এখানে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি, জিজ্ঞাসা করছি। এই যে জানতে চাইছি, জিজ্ঞাসা করছি, আমি বক্তা, যে বাক্যটি আমি বলছি এই বাক্যটি হচ্ছে প্রশ্নসূচক বাক্য। যে অর্থ প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রশ্নসূচক। তার জন্য তুমি কি খেয়েছো, তোমার দোকান রবিবার বন্ধ থাকে না, এটাও কিন্তু প্রশ্নসূচক বাক্য। তাহলে আমরা প্রশ্নসূচক বাক্য কাকে বলে জানলাম? যখন কোনো বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা বা বক্তা শ্রোতার কাছ থেকে কোনো কিছু জানতে চাই, তখন তাকে প্রশ্নসূচক বাক্য বলে। এই প্রশ্নসূচক বাক্য দুই রকম ভাবে থাকতে পারে, হ্যাঁবাচক, হ্যাঁ প্রশ্নসূচক বাক্য, আর না প্রশ্নসূচক বাক্য। তোমরা একটু লক্ষ্য করো, তুমি কি খেয়েছো, তুমি কি স্কুলে যাও, কিংবা যদি বলি তোমার দোকান রবিবার বন্ধ থাকে না, তুমি হাঁটতে পারো না, দুটো করে বাক্য, দুটোতেই এই দুটো বাক্য হ্যাঁবাচক, হ্যাঁ প্রশ্নসূচক বাক্য, আর এটা হচ্ছে না প্রশ্নসূচক বাক্য। তাহলে প্রশ্নসূচক বাক্যেও হ্যাঁ না প্রকাশ পাচ্ছে। তাহলে যে প্রশ্নসূচক বাক্যে সদার্থক ভাব প্রকাশ পায়, সদার্থক অর্থ প্রকাশ পায়, তখন তাকে হ্যাঁ প্রশ্নসূচক বাক্য বলা হবে। আর যখন কোনো প্রশ্নসূচক বাক্যে নঙার্থক অর্থ, নাবাচক অর্থ প্রকাশ করবে, তখন তাকে নাবাচক, না প্রশ্নসূচক বাক্য বলা হবে। তো এখানে দেখো, তুমি কি খেয়েছো, এখানে কিন্তু সদার্থক ভাব রয়েছে, কিন্তু এটা প্রশ্নসূচক। আবার যদি বলি তুমি কি স্কুলে যাও, হ্যাঁ প্রশ্নসূচক। যদি বলি তোমার দোকান রবিবার বন্ধ থাকে না, এটা কিন্তু প্রশ্নসূচক, তবে এটা না প্রশ্নসূচক। তুমি হাঁটতে পারো না, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে না প্রশ্নসূচক। তাহলে প্রশ্নসূচক বাক্য দুই রকম ভাবে থাকতে পারে,
হ্যাঁ ভাবে থাকতে পারে এবং না ভাবে থাকতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে চলো অনুজ্ঞা সূচক বাক্য। যদি আমরা বলি এখান থেকে এখনই চলে যাও, কিংবা যদি বলি তুমি রাস্তার ধারে যেও না, কিংবা ধরে নাও মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। আবার যদি বলি আপনারা সবাই উৎসবে যোগদান করবেন, তাহলে এই যে বাক্যগুলির কি অর্থ প্রকাশ পাচ্ছে? এখান থেকে এখনই চলে যাও, এটা দেখো আদেশ বোঝাচ্ছে। আবার যদি বলি তুমি রাস্তার ধারে যেও না, তাহলে এটা উপদেশ হচ্ছে, উপদেশ। আবার যদি বলি মিথ্যা কথা বলবে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? নির্দেশ। আবার যদি বলি আপনারা সবাই উৎসবে যোগদান করবেন, তাহলে এটা অনুরোধ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম আদেশ, উপদেশ, নির্দেশ আর অনুরোধ, এই চারটে বাক্যে বোঝাচ্ছে। তাহলে এই চারটে বাক্য অনুজ্ঞা সূচক বাক্য। কেন? যখন কোনো বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ করে, তখন তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। এখান থেকে এখনই চলে যাও, এখানে আদেশ প্রকাশ পেয়েছে বাক্যটিতে, তার জন্য এটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। মিথ্যা কথা বলবে না, এটাতে নির্দেশ ভাব প্রকাশ পেয়েছে, তার জন্য এটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। তোমরা মনে রাখবে অনুজ্ঞা সূচক বাক্য দুই রকম, দুই কালের হয়, বর্তমান কালের অনুজ্ঞা আর ভবিষ্যৎ কালের অনুজ্ঞা। ভালো করে পড়াশোনা করো। বড় হও বাবা। এই যে আমি দুটো বাক্য বললাম, একটা হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা, একটা হচ্ছে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা। ভালো করে পড়া করো। এটা হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা। আর ভবিষ্যৎ কালের অনুজ্ঞা, তুমি বড় হও। কিংবা আপনারা সবাই উৎসবে যোগদান করবেন, ভবিষ্যৎ। মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, ভবিষ্যৎকালের অনুজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রার্থনা সূচক বাক্য। দেখো, যদি বলি মহারাজ দয়া করে অধীনকে রক্ষা করুন, কিংবা আমারে করো তোমার বিনা, তাহলে দেখো এই বাক্যটির যে অর্থ প্রকাশ পেয়েছে, বক্তার একটা অভিপ্রায়, একটা ভিক্ষার সুর। তার জন্য বলা হয় যখন কোনো বাক্যের মাধ্যমে বক্তার অভিপ্রায় এবং ভিক্ষার সুরটি প্রকাশ পায়, তখন তাকে প্রার্থনা সূচক বাক্য বলে। তাহলে মহারাজ দয়া করে অধীনকে রক্ষা করুন, একটা বক্তার একটা অভিপ্রায় রয়েছে, একটা ভিক্ষার সুর কিছুটা হলেও যেন প্রকাশ পেয়েছে। অন্তর্মম বিকশিত করো অন্তরতম হয়ে, এটাও কিন্তু বক্তার একটা অভিপ্রায়, একটা প্রার্থনা বোঝাচ্ছে। আবার যদি বলি আমারে করো তোমার বিনা, তাহলে এখানেও কিন্তু একটা প্রার্থনা, বক্তার একটা অভিপ্রায়, একটা ভিক্ষার সুর প্রকাশ পেয়েছে। তার জন্য এই বাক্যগুলো হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্রার্থনা সূচক বাক্য আসলে কোনগুলো, প্রার্থনা সূচক বাক্য কোনগুলো হবে। এই যে বাক্যের যে আমি কথাগুলো বলছি, তোমাদেরকে আমি এখানে বারবার বলে রাখছি যে বাক্যের গঠন আলাদা দিক, বাক্যের অর্থ আলাদা দিক। আমরা এখানে শুধুমাত্র অর্থটা দেখছি, গঠনটা দেখছি না।
তাহলে আমরা শুধু অর্থটাই কিন্তু এখানে দেখছি, এটা মনে রাখবে। তারপরে দেখো সন্দেহবাচক বাক্য। যদি আমরা বলি হয়তো তোমাকে দেখেছি, কিংবা সম্ভবত সে বাইরে অপেক্ষা করছে। এই যে হয়তো, সম্ভবত, কিংবা যদি বলি বোধহয় এখনই বৃষ্টি হবে, বোধহয়, সম্ভবত, হয়তো, এগুলো কি একটা অনিশ্চিত ভাব, নিশ্চয়তা নেই, অনিশ্চিত ভাব প্রকাশ পাবে। তাহলে যখন কোনো বাক্যের মাধ্যমে অনিশ্চিত বা সন্দেহ ভাব প্রকাশ পায়, তখন সেই বাক্যকে সন্দেহবাচক বাক্য বলে। হয়তো তোমায় দেখেছি, হয়তো একটা অনিশ্চিত, দেখেও থাকতে পারি, না দেখেও থাকতে পারি। বোধহয় বৃষ্টি হবে, বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে, নিশ্চয়তা নেই। আবার যদি বলি সম্ভবত সে বাইরে অপেক্ষা করছে, সে অপেক্ষা করতেও পারে, না করতেও পারে, নিশ্চয়তা নেই। তার জন্য একটা অনিশ্চিত ভাব কিন্তু এই বাক্যগুলোতে থেকে যাচ্ছে, একটা অনিশ্চিত অর্থ প্রকাশ করছে। তার জন্য এই বাক্যগুলো সন্দেহবাচক বাক্যের মধ্যে পড়বে, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। আর অনেক সময় আমাদের মনের দুঃখ, মনের আবেগ প্রকাশ পায় যখন কোনো বাক্যে মনের আবেগ, দুঃখ, লজ্জা, ভয়, আনন্দ ইত্যাদি প্রকাশ পায়, তখন তাকে আবেগ সূচক বাক্য বলে। দেখো, আহা কি সুন্দর দৃশ্য, একটা মনের একটা উৎফুল্লতা, দৃশ্যটি মনকে হরণ করে ফেলেছে, মন আর তার নিজস্ব জায়গায় নেই, মনটা আনন্দের মাতোয়ারা হয়ে গেছে, সেই সুন্দর দৃশ্যের সঙ্গে একাকার হয়ে গেছে। তাহলে আমাদের মনের একটা আবেগ কিন্তু এখানে প্রকাশ পেল, তার জন্য এটা হচ্ছে আবেগ সূচক বাক্য। যদি বলি কি ভয়ানক লড়াই হলো না, কি ভয়ানক লড়াই হলো না, তাহলে এখানে ভয়, মনের একটা ভয় প্রকাশ পেয়েছে, কোনো ভয়ানক দৃশ্য দেখেছে, কোনো ভয়ানক লড়াই দেখেছে, তার জন্য এটা হচ্ছে আবেগ সূচক বাক্য। মরি মরি কি লজ্জা, এখানে লজ্জা প্রকাশ পেয়েছে, মরি মরি কি লজ্জা। এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করবে এখানে কি থাকছে, তবে সেই কি বানানটা হচ্ছে কয়টির কি। তাহলে আবেগ সূচক বাক্যে বিস্ময় ভাব প্রকাশ পাচ্ছে, আবেগ প্রকাশ পাচ্ছে, আর বিস্ময় সূচক চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। ছেদের নিচে একটা ফুল স্টপ, সেটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। এই বিস্ময় সূচক চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হয় আবেগ সূচক বাক্যে। তো যাই হোক, আবেগ সূচক বাক্য কাকে বলে আমরা জানলাম। তারপরে কিছু বাক্যে দেখা যায় যদি তুমি আসো তবে আমি যাব, লড়েছ কি মরেছ, যদি দেখো তো অবাক হয়ে যাবে। যাই হোক, এই যে বাক্যগুলো আমি বললাম, তোমাদের মনে হতে পারে যে স্যার এগুলো তো আমরা আগে একবার পড়েছি, গঠনগত দিক দিয়ে জটিল বাক্যের মতো। তবে তোমাদেরকে বলবো এটা হচ্ছে অর্থগত দিক দিয়ে দেখছি, ঠিক আছে? তো এটা গঠনগত দিক দিয়ে দেখতে গেলে এই যে বাক্যের তিনটে কথা বললাম, এটা গঠনগত দিক দিয়ে অবশ্যই জটিল বাক্য, কিন্তু অর্থগত দিক দিয়ে এটা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। আর তার জন্য বলা হয় শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য, আমি বলেছি কথাটা। তাহলে বাক্যের একটি অংশের সম্পাদনা অন্য একটি অংশের উপর নির্ভরশীল, বাক্যের একটি অংশের সম্পাদনা অন্য একটি অংশের উপর নির্ভরশীল। বাক্যের একটি অংশের সম্পাদনা
যখন অন্য একটি অংশের উপর নির্ভর করে তখন তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। তাহলে এখানে শর্ত বোঝাচ্ছে, দেখো যদি তুমি আসো, তাহলে শর্তটা কি, তোমাকে আসতে হবে তবেই আমি যাব, তাহলে শর্ত বোঝাচ্ছে। আবার যদি বলি নড়েছ কি মরেছ, তাহলে এটাও কিন্তু শর্ত সাপেক্ষ বাক্য। যদি নড়ো তবে মরবে, তাহলে নড়ার উপর মরাটা কিন্তু নির্ভর করছে। আবার যদি বলি যদি দেখো তো অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাওয়া দেখার উপর নির্ভর করছে, তার জন্য এগুলোকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। তো আমরা বাক্য কাকে বলে, বাক্য কেমন করে গঠন করতে হয়, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ এবং বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার আমরা চতুর্থ পর্বের ক্লাসে বিভিন্ন প্রকার বাক্য নির্ণয় এবং বাক্যান্তর সম্পর্কে জানব। তো আজকে এই পর্যন্ত। আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব বাংলা সভাঘর ইউটিউব চ্যানেলে। যারা আমার ক্লাসটি করছো এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাবার জন্য।